আমেরিকার রাজনৈতিক ইতিহাসে এই প্রথম জায়নবাদীদের বিতাড়িত করে ফিলিস্তিনি ভাবাবেগে আমেরিকায় নির্বাচন হচ্ছে, আর সেই নির্বাচনে অস্বাভাবিকভাবে বিজয়ী হচ্ছে মামদানিরা। মামদানি আবারও ভোটে জিতলেন এবং এবার তিনি হ্যাট্রিক করলেন। ব্লু স্টেট নিউ ইয়র্কে মিড টার্মের ইলেকশনের জন্য ডেমোক্র্যাট দলের মধ্যে প্রাইমারি নির্বাচনে তিনি 3 জন প্রার্থীকে এন্ডোর্স করেছিলেন, আর সেই 3 জনই সগৌরবে বিপুল মার্জিনে নির্বাচিত হয়েছে এবারের নির্বাচনে। ইসরায়েল সহ আইপ্যাককে একটি দানব শক্তি বলে সরাসরি অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে লড়াই শুরু করেছিল আমেরিকায় জোহরান কুয়ামে মামদানি, আর তার ডাকে সাড়া দিয়ে নিউ ইয়র্কের ডেমোক্র্যাট দলের মানুষ কাতারে কাতারে ভোট দিলেন মামদানি সমর্থিত প্রার্থীদের। আর তারই ফলে আমেরিকার রাজনৈতিক ইতিহাসে একটা মৌলিক পরিবর্তন ঘটে গেল নীরবে। এতদিন যেখানে আমেরিকায় জায়নবাদীরাই আমেরিকার ভোট রাজনীতিকে নিয়ন্ত্রণ করে এসেছে, আর সেখানে প্রথমবারের মতো মুসলিম ভাবাবেগকে সামনে রেখে ফিলিস্তিনি জনতাদের উপরে যে নির্মম অত্যাচার চালাচ্ছে ইসরায়েল, সেই অত্যাচারকে নৈতিক দিক থেকে মার্কিনীরা যে সমর্থন করতে পারে না, সেই দাবি তোলেন জোহরান মামদানি। পাশাপাশি ইসরায়েলকে সমর্থন করা যে আমেরিকার স্বার্থের পরিপন্থী, সে কথাও মামদানি আমেরিকাবাসীকে প্রথমবারের মতোই বোঝাতে সম্ভব হয়েছেন। তাই আমেরিকা আর ইসরায়েলের সাথে নেই আমেরিকার সরকার কিংবা আমেরিকার জনগণ, যা গোটা পৃথিবীতে মুসলিমদের জন্য খুশির খবর। একজন 34 বছর বয়সী নিউ ইয়র্কের মুসলিম মেয়র, তিনি ইতিপূর্বেই সমাজতান্ত্রিক ভাবাদর্শকে মার্কিনী পুঁজিবাদী সমাজে প্রবেশ করিয়েছিলেন, আর এবার সমগ্র আমেরিকাতে তার এই সমাজতান্ত্রিক ভাবনাকে সামনে রেখে, সাধারণ মানুষের অধিকারকে সামনে রেখে তিনি আমেরিকায় ভোটের ময়দানে লড়ছেন। আর তার ডাকে সাড়া দিয়ে আমেরিকায় নতুন রাজনৈতিক প্লাবন শুরু হয়েছে, যে প্লাবনের সামনে খড় কুটোর মতো ভেসে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প কিংবা মাইক জনসনরা, যারা এতদিন ইসরায়েলের কাছ থেকে বিপুল পরিমাণে টাকা নিয়ে আমেরিকার স্বার্থের বিরুদ্ধেই কাজ করছিল। ডোনাল্ড ট্রাম্প আজ বড়ই ব্যথিত, কারণ জোহরান মামদানির বিজয়ের খবর আমেরিকার সকল মিডিয়া হাউস যেভাবে ফলাও করে ছেপেছে এবং প্রচার করেছে, সেখানে ডোনাল্ড ট্রাম্পের সমর্থিত প্রার্থীরা যে বিজয়ী হয়েছেন সে বিষয়ে কোনো কাগজ একটি খবর পর্যন্ত ছাপেনি। স্বাভাবিকভাবেই ডোনাল্ড ট্রাম্প তিনি আমেরিকার মিডিয়া হাউসকে বলেন ফেক নিউজ। এই ফেক নিউজদের প্রতি বেজায় রুষ্ট ডোনাল্ড ট্রাম্প। ওদিকে কংগ্রেসের স্পিকার মাইক জনসন, যিনি ইসরায়েলি টাকায় ভোটে লড়ে জিতেছিলেন, সেই মাইক জনসন জোহরান মামদানির প্রতি দারুণভাবে ক্ষুব্ধ হয়েছেন এবং আগামী দিনের মার্কিন রাজনীতিতে এই জোহরান কুয়ামে মামদানি যে একটা বড় বিপদ হতে যাচ্ছেন, আর এই বিপদের বিরুদ্ধে সমস্ত মার্কিন নাগরিককে ঐক্যবদ্ধভাবে লড়াই করার ডাক দিয়েছেন আমেরিকার কংগ্রেসের স্পিকার মাইক জনসন। মাইক জনসনরা মামদানিকে কেন ভয় করছেন তার একটাই কারণ, এতদিন ধরে আমেরিকাতে এই প্যাক এতই শক্তিশালী ছিল এবং তাদের কারণেই আমেরিকাতে যে সমস্ত রাজনৈতিক নেতা ইসরায়েলের হয়ে কথা বলেছে, ইসরায়েলের স্বার্থে কাজ করেছে, তারা চোখ বন্ধ করে সমস্ত নির্বাচনে জয়ী হয়েছে, কারণ ইসরায়েল তাদের জয়কে সুনিশ্চিত করে আসছিল। আর জোহরান মামদানির মার্কিন রাজনীতিতে আগমন হবার পর গোটা মার্কিনীদের চোখ খুলে দিয়েছেন এতদিন ধরে আমেরিকা মধ্যপ্রাচ্যে কি বর্বর অন্যায় করে এসছে মুসলিম জাতির ওপর, এবং সেই অন্যায় ইতিহাসকে পেছনে ফেলে মার্কিন জাতিকে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান করেছেন জোহরান কুয়ামে মামদানি। আর জোহরান ম্যাজিকেই বর্তমানে মার্কিন রাজনীতির ফান্ডামেন্টাল মৌলিক পরিবর্তন ঘটে গেছে, আর আমেরিকার পরিবর্তনের সাথে সাথেই গোটা বিশ্বে মুসলিম জাতির ভাগ্যেরও একটি বড়সড় পরিবর্তন ঘটতে চলেছে। আমেরিকার সাধারণ মানুষ এই মুহূর্তে
ইসরায়েলের সাথে কোনোভাবেই আর থাকতে রাজি নয়। এমনকি আমেরিকার অভ্যন্তরে যে সমস্ত ইসরায়েলি জায়নবাদী প্রতিষ্ঠান সগৌরবে কাজ করত, তাদের প্রত্যেকের ক্ষমতা প্রতিদিন খর্ব হয়ে আসছে। কারণ মার্কিন ভোটাররা আর সেই সমস্ত রাজনৈতিক নেতাদের ভোট দিতে চাইছে না যারা ইসরায়েলি টাকায় আমেরিকায় রাজনীতি করে, ইসরায়েলের টাকায় আমেরিকায় ভোটে লড়ে ভোটে জিতে ইসরায়েলের স্বার্থে কাজ করে। অতএব ইসরায়েল ফার্স্ট পলিসি আমেরিকায় এই মুহূর্তে অচল পয়সা। ডোনাল্ড ট্রাম্প তিনি চেষ্টা করেছিলেন আমেরিকা ফার্স্ট মুখে বলে ইসরায়েল ফার্স্ট পলিসিতে কাজ করতে, তাই ডোনাল্ড ট্রাম্পের ধোঁকাবাজিকে জোরান মামদানি ফাঁস করে দিয়েছেন। তাই আমেরিকায় রিপাবলিকান দলের ভরাডুবি আসন্ন, কারণ জোরান মামদানি গোটা দেশে ডেমোক্র্যাট দলের, সোশ্যালিস্ট ডেমোক্র্যাট দলের হয়ে ঝোড়ো প্রচার করে যাচ্ছেন। আমেরিকায় নভেম্বর মাসে যে মিড টার্ম ইলেকশন হবে, তার জন্য নিউ ইয়র্কে ডেমোক্র্যাট দলের প্রাইমারি নির্বাচন সম্পন্ন হলো। আর নিউ ইয়র্ক যেহেতু ব্লু স্টেট, অর্থাৎ ডেমোক্র্যাট দলেরই দখলে থাকে এই রাজ্য বিগত 40 বছরের অধিক সময় ধরে, তাই ডেমোক্র্যাট দলের প্রাইমারি নির্বাচনে যে সদস্য বা যে ক্যান্ডিডেট বিজয়ী হবেন নিশ্চিতভাবে তিনি আগামী দিনের কংগ্রেসম্যান, আগামী দিনের এমপি। তাই ডেমোক্র্যাট দলের প্রাইমারি নির্বাচনে জয়ী হওয়াটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নিউ ইয়র্ক স্টেটের ডেমোক্র্যাট দলের 3 জন প্রার্থীকে জোরান মামদানি সরাসরি সমর্থন করেছিলেন, তাদের হয়ে ভোট প্রচার করেছিলেন। আর এই 3 জন ব্যক্তি তারা প্রত্যেকেই ভোটে বিপুল মার্জিনে বিজয়ী হয়েছেন। এই 3 জনের মধ্যে যার নাম প্রথমে আমাদের নেওয়া দরকার, তিনি হলেন ব্র্যাড ল্যান্ডার। ব্র্যাড ল্যান্ডার তাৎপর্যপূর্ণভাবে যাকে পরাস্ত করেছেন তিনি হলেন ড্যানিয়েল গোলম্যান, নিউ ইয়র্কের এইপ্যাক ইসরায়েলের মুখপাত্র, যিনি এতদিন ধরে ইসরায়েলের হয়ে নিউ ইয়র্ক শহরে কাজ করতেন। সেই গোলম্যানকে হারিয়ে দিয়ে জোরান মামদানি একটি নতুন ইতিহাস তৈরি করলেন। আর এই ব্র্যাড ল্যান্ডার অর্থাৎ জোরান মামদানি সমর্থিত প্রার্থী, তিনি 55,060টি ভোট পেয়ে গেলেন। আর সেখানে গোলম্যান, যার হাতে বিপুল পরিমাণের টাকা রয়েছে, অতীতে একাধিকবার ভোটে জয়ী হওয়ার রেকর্ড রয়েছে, আর গোটা ইসরায়েলে যত জায়নবাদী ফান্ড রয়েছে সবাই তার পাশে দাঁড়িয়েছিলেন, তবুও শেষ রক্ষা হয়নি। জোরান মামদানি জয়ী হলেন ব্র্যাড ল্যান্ডার। সেখানে গোলম্যান ভোট পেয়েছেন মাত্র 28,445। সগৌরবে বিজয়ী হলেন মামদানি। অপরদিকে নিউ ইয়র্কের 7 নম্বর কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট থেকে বিজয়ী হয়েছেন ভ্যালডেজ। এই ভ্যালডেজ জোরান মামদানির আদর্শে অনুপ্রাণিত, তিনিও সোশ্যালিস্ট এবং তিনিও আমেরিকায় ফিলিস্তিনি জনতা হয়ে লড়াই করে আসছিলেন। তাই ভ্যালডেজের বিজয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি পরাস্ত করলেন রেইনোসোকে এবং ব্যাপক ভোটের মার্জিনে। সবচেয়ে বড় খবর, নিউ ইয়র্কের 13 নম্বর কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট থেকে বিজয়ী হলেন অ্যাভিলা শাভেলিয়ার। অত্যন্ত অল্প বয়সী অ্যাভিলা শাভেলিয়ার, যিনি নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ডক্টরাল স্টুডেন্ট, তিনি জোরান মামদানির আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে এসেছেন এবং আর এই তরুণ রাজনীতিকে সমর্থনে নেমেছিলেন জোরান মামদানি। মামদানি তার হয়ে ভোটে প্রচার করেছেন এবং তিনিও ব্যাপক মার্জিনে ভোটে জিতেছেন। 2023 সালে কাউন্টার টেরোরিজম নিয়ে পড়াশোনা করতে গিয়ে অ্যাভিলা শাভেলিয়ার, যিনি ধর্মীয় পরিচয়ে এতদিন ছিলেন ক্যাথলিক, 2023 সালে তার ধর্ম বদলে তিনি ইসলাম গ্রহণ করেন এবং এবার ভোটের প্রচারে যেটা আলোড়ন ফেলেছে আমেরিকার রাজনীতিতে, এই অ্যাভিলা ভোটের প্রচারে ইনশাল্লাহ বা আলহামদুলিল্লাহর মতো শব্দ তিনি ব্যবহার করেছেন অবলীলাক্রমে, যাতে আমেরিকায় অর্থোডক্স যারা ফান্ডামেন্টাল তারা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন। আমেরিকার সমাজে এই ধরনের শব্দের কোনো স্থান নেই, কিন্তু ভোটাররা প্রমাণ করেছেন, ডেমোক্র্যাট দলের অধিকাংশ সদস্যই এই অ্যাভিলা শাভেলিয়ারকে ভোটে বিজয়ী করে তারা রায় দিয়েছেন আমেরিকার সমাজে মৌলিক পরিবর্তন হয়েছে। এই মুহূর্তে আমেরিকার মানুষ বরং ফিলিস্তিনি জনতার সঙ্গে আছে, ন্যায়ের সঙ্গে আছে এবং আর আমেরিকায় যে সমস্ত সুবিধা বঞ্চিত মানুষ, গরিব মানুষ, তাদের স্বার্থকে রক্ষা করায় প্রাথমিক কর্তব্য বলে মনে করছে। তাই পুঁজিবাদী আদর্শ নয়, পৃথিবীর সবচাইতে ধনী দেশ, ধনী শহরে এখন গরিব মানুষের ইস্যুতে, মুসলিমদের ইস্যুতেই ভোটের জয় পরাজয় হচ্ছে। এই প্রেক্ষিতে একটি মজার সংবাদ, অ্যাভের কাওয়াস, আপনারা ছবি দেখছেন, অ্যাভের কাওয়াস যিনি প্যালেস্টাইন থেকে আগত একজন ঝকঝকে মেধাবী ছাত্রী, যিনি আমেরিকায় কর্মরত আছেন,
তিনিও আবার ভোটে লড়েছিলেন নিউ ইয়র্কের সেনেটে, আর সেই নিউ ইয়র্ক সেনেট নির্বাচনের প্রাথমিক তিনি সগৌরবে বিজয়ী হয়েছেন। একজন ফিলিস্তিনি আমেরিকান যিনি এতদিন ধরে ফিলিস্তিনিদের অধিকারের দাবিতে মামদানির সঙ্গে আন্দোলনে যুক্ত ছিলেন, তিনিও ভোটে নির্বাচিত হয়েছেন। বিশ্বজুড়ে যখন জায়নবাদের পরাজয়ের খবরে ছয়লাভ, তখন ইসরায়েলের সেই ধ্বংসাত্মক কাগজ যার নাম দ্য টাইমস অফ ইসরায়েল, এতদিন ধরে ফিলিস্তিনিদের হত্যা করাকে যারা গৌরবময় খবর বলে চেপে এসেছিল, সেই টাইমস অফ ইসরায়েল এখন জায়নবাদের মৃত্যুর খবর ছাপছে। তারা গতকাল অর্থাৎ 24শে জুন জোহরান মামদানির যে মতাদর্শ আমেরিকায় বিজয়ী হচ্ছে, জায়নবাদ পরাস্ত হচ্ছে এবং মুসলিমরা আমেরিকায় বিজয়ী হচ্ছে, সেই খবরই ছেপেছে। দেখুন তাহলে যে টু ফার লেফট অ্যান্টাই ইসরায়েল ক্যান্ডিডেটস উইন NYC, নিউ ইয়র্ক সিটি